ফ্রাইডে স্পেশাল মেনুতে রাখতে পারেন গরুর গোশতের এই রেসিপিটা। সবাইকে জুমা মুবারক। এজন্য আমি প্রথমে একটা কড়াইতে আমার ধুয়ে রাখা গোশতের টুকরোগুলো দিয়ে দিলাম এবং আগে থেকে আমি কিছু পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেটাও এর সাথে দিয়ে দেব। এরপরে আমি এখানে যোগ করব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, লবণ এবং আমি আদা রসুনটা আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা, আর সেই সাথে আমি আরও বেটে রেখেছিলাম জিরা এবং গোলমরিচ একসাথে। গোলমরিচটা দিলে গোশতের স্বাদটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিব তেল, এবং তেল দেওয়া শেষ হলে আমি এখানে গোশতের মশলাটা ব্যবহার করব, কারণ গোশতের মশলা দিলে যেমন ফ্লেভারটা সুন্দর আসে ঠিক সেরকম এটার কালারটাও সেরকম আসে। তারপর আমার গায়ে যত শক্তি ছিল সেগুলো দিয়ে আমি এই গোশতের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, কারণ ম্যারিনেট করার ওপরে অর্ধেকের বেশি স্বাদ নির্ভর করে। আপনি যত ভালোভাবে এটা ম্যারিনেট করবেন এটার স্বাদ তত ভালো আসবে। এবং ম্যারিনেট করার পর আমি আধা ঘন্টা এটাকে রেখে দেবো রেস্টে। ঠিক 30 মিনিট পর আমি প্রথমে চুলাটাকে জ্বালিয়ে নিলাম এবং ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা আমি এই চুলার ওপর দিয়ে দেবো এবং আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এখন আমি ঢাকনাটা তুলে দেখব এটা ফুটে উঠে গেছে। মাংসটা ফুটে ওঠার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব এবং আরও 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর মাংসটাকে নাড়া দিতে হবে, কারণ যেন মাংসটা নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় মশলাগুলো তাহলে এটা পোড়া পোড়া একটা গন্ধ বের হবে, যাতে টেস্টটা খুব একটা ভালো আসবে না। এজন্য এটা খেয়াল রাখতে হবে। ঠিক 30 থেকে 40 মিনিট পর আমার মাংসটা একেবারে রান্না করা হয়ে গেছে। দেখুন কালারটা যেমন সুন্দর এসেছে, ঘ্রাণটাও খুব ভালো বেরোচ্ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।